আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন ও মানুষের বদনজর দূর করার তদবির সম্পর্কে। অর্থাৎ কারোর ওপরে যদি জিনের অথবা মানুষের কোনো বদনজর লেগে থাকে, বদনজরের এমন একটা সমস্যা যে বদনজর মানুষকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই বদনজরে যদি কেউ আক্রান্ত হয়, কিভাবে সেই বদনজরটা ধ্বংস করে দিবেন, দূর করবেন, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তির উপরে বা কোনো লোকের উপরে জিনের কিংবা মানুষের বদনজর লেগে থাকে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, যিনি বদনজরে আক্রান্ত তিনি 2 মুষ্টি মাটি নেবেন, নিয়ে একটি নতুন মাটির পাতিলের মধ্যে, অর্থাৎ একটি নতুন মাটির হাঁড়ি নেবেন। ওই হাঁড়ির মধ্যে আপনি যিনি বদনজরে আক্রান্ত তিনি 2 মুষ্টি মাটি নিয়ে ওই পাতিলের মধ্যে রেখে দিবেন। রেখে উপরে সরা বা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে তার চতুর্পাশে দিয়ে আটা দিয়ে তা বন্ধ করে দিবেন। অর্থাৎ আটার কাই বানিয়ে সেই মুখটাকে এমনভাবে রিফিট করে দিবেন যেন হাওয়া বাতাসের মধ্যে প্রবেশ না করে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনারা একটি আয়াত দেখতে পাচ্ছেন, পাশাপাশি একটি নকশা দেখতে পাচ্ছেন। আয়াতটি হচ্ছে সূরা আল কলমের 51 নম্বর আয়াতের প্রথম অংশটুকু, আর পাশাপাশি একটি আবজাদি নকশা দেখতে পাচ্ছেন। এটি আপনারা ওই মাটির পাতিলের মধ্যে লিখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা মাটির পাতিল হয়, পোড়ানো ছাড়া, তাহলে সবচেয়ে আরও ভালো হয়। অন্যথায় আপনারা পুরানো নতুন মাটির হাঁড়ি নেবেন বা পাতিল নেবেন, নিয়ে এই নকশাটি লিখবেন এই আয়াতটি সহ, ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু। এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু আপনারা পাতিলের উপরে লিখবেন। লিখার পরে শনিবার অথবা রবিবার রাত্রে উক্ত পাতিল প্রজ্বলিত চুলার উপর রাখবেন। অর্থাৎ জ্বলন্ত আগুনের চুলার উপরে রেখে দিবেন। তারপর আপনি ওই পাতিলের দিকে লক্ষ্য করুন। যদি রোগীর উপরে জিন অথবা মানুষের বদনজর লেগে থাকে, তাহলে ওই পাতিলের মধ্য হতে লাল রঙের রক্তের মতো পানি বের হতে থাকবে। আর যদি বদনজর না হয়, সাধারণ কোনো রোগ হয়ে থাকে, তাহলে পাতিলের মধ্যে সাধারণ নর্মাল পানির মতন সাদা পানি বের হতে থাকবে। তো এইভাবে যদি আপনারা দেখতে পান, তাহলে বুঝে নিতে হবে যার উপরে জিন অথবা মানুষের বদনজর লেগেছে, এই বদনজরটি চুলার উপরে যখন
বা প্রজ্বলিত আগুনের উপর যখন দেখতে পাবেন যে পাতিল থেকে রক্তের মতো পানি বের হচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে এই বদনজরটি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা এই মাটির হাঁড়িটিকে কোথাও মাটির মধ্যে দাফন করে দিবেন, অর্থাৎ মাটির গর্ত করে জমিনের মধ্যে এই মাটির হাঁড়িটিকে দাফন করে দিলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, মহান আল্লাহ পাকের কালামের বরকতে জিনের হোক আর মানুষের হোক, তার বদনজরটি সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।